সাবেক ছাত্র নেতা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা ভার্সিটিতে না, ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট এবং একই সাথে যুব দলের নেতৃত্ব দিয়েছেন প্রকৌশলী আতিকুল ইসলাম উজ্জ্বল ভাই। দীর্ঘ সময় এই এলাকায় পলিটিক্স করছেন। উপস্থিত রয়েছেন ঢাকা জেলা জিয়া সাইবার ফোর্সের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক আব্দুল্লাল মামুন। উপস্থিত রয়েছেন আশুলিয়া থানা শাখার দেলোয়ার হোসেন মীর। সভাপতিত্ব করছেন সাবেক সভাপতি ঢাকা জেলা মোশাররফ হোসেন, সঞ্চালক মাসুদ রানা, সদস্য সচিব সাবেক ঢাকা জেলা। একই সাথে এতদ অঞ্চলের মুরব্বী আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন বেশ ভালো করে চেনেন। ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইয়ের পরিবারের ঘনিষ্ঠতম একজন এবং ওনাদের একেবারে সন্নিকট, একই সাথে বাড়ি, একই সমাজে বসবাসকারী জনাব মুস্তাফিজুর রহমান ব্যাপারী, উপদেষ্টা ও বিএনপির নেতা। অন্যান্য নেতৃবৃন্দ আছেন, প্রত্যেকের নাম বলতে সময় লাগবে। অত্যন্ত দুঃখের সাথে আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি, দুঃখিত। আসলে একটা প্রেক্ষাপট ঘিরে হঠাৎ করে এটা একটা প্রোগ্রাম না, আজকে একটা দিন, একটা দিবস আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। আপনারা লেখা দেখেছেন 7ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস। এই দিবসটি এমনি এমনি আসে নাই। আজ এই দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মৃত্যুবার্ষিকী হতে পারত। একটু খুলে বলবো আমি, 1972 থেকে 75 সালে শেখ মুজিবুর রহমানের বাকশাল শাসন, দুঃশাসন, নিপীড়ন, নির্যাতন, তৎকালীন রাজনৈতিক দল জাসদের অসংখ্য হাজার হাজার নেতাকর্মীদেরকে হত্যা, এর মধ্যে দেশের সমস্ত ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়া বন্ধ, গণতান্ত্রিক পথ রুদ্ধ করে দিয়ে বাকশালতন্ত্র কায়েম করে লুটপাট, খুন, রাহাজানিতে মেতে উঠেছিল তৎকালীন রক্ষী বাহিনী। সেইটার একটা অবসান হবার পর তাদেরই ঘনিষ্ঠজন, আস্থাভাজন মুস্তাক আহমেদ ক্ষমতায় ছিল। তখন একটা কু হয়েছিল, আপনারা জানেন। খালেদ মোশাররফ 1975 সালের 3 নভেম্বরে একটা বিদ্রোহ করেছিল। তৎকালীন সেনাপ্রধান, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে ক্যান্টনমেন্টের একটা বাসায় তাকে বন্দী করে রেখেছিল। এই বন্দী করে রেখেছিল তাকে হত্যার জন্য। সেই জন্য বলছি আমি যে আজ তার মৃত্যুবার্ষিকী হতে পারত, কিন্তু মহান রব্বুল আলামিন তাকে বাঁচিয়ে রাখবেন, দেশের জন্য, জনগণের জন্য কাজের কিছু অল্প সময় হলেও সুযোগ দিবেন, সেই জন্য হয়তো তিনি বেঁচে ছিলেন। তখন একটা পাল্টা বিদ্রোহের মাধ্যমে এখন আপনারা যারা এখানে গণমাধ্যম কর্মী আছেন, রাজনৈতিক সচেতন সহকর্মী যারা আছেন, একটা জিনিস খুব করে মিডিয়ায় বলার চেষ্টা হচ্ছে যেই বিপ্লব ও সংহতি দিবসের কৃতিত্ব নাকি কর্নেল তাহেরের। আমি সেই জায়গাটায় আসছি। কর্নেল তাহের এই বিদ্রোহ করে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে মুক্ত করেন নাই। এটা আওয়ামী এবং বামপন্থী কর্নেল তাহেরের কিছু লোকজন আছে, তাদের একটা অপপ্রচার। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মৃত্যুর মুখে দাঁড়িয়েছিল, একটা জায়গায় বন্দী ছিল। সেই বন্দী দশা থেকে সৈনিকদের মাঝে, মিলিটারি আর্মিদের মাঝে তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন। তার অনেক কৃতিত্ব রয়েছে, বলতে গেলে অনেক লম্বা সময় লাগবে। যখন পাকিস্তান ছিল, ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধে তিনি একটা বীরত্বগাথা ইতিহাস আছে। সেই যুদ্ধের নাম খামকারান যুদ্ধ। যারা রাজনীতি করেন তারা জানেন, তখন পাকিস্তান বিজয়ী ছিল এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাত ধরে। ইন্ডিয়া হেরে গিয়েছিল। 1971 সালের 25শে মার্চ কালো রাত্রিতে, যে গতকালকে আমি চট্টগ্রাম ছিলাম এই টাইমটাই, আরো অনেক রাত ছিল ওখানে, বিপ্লবী উদ্যান, সেখানে দাঁড়িয়ে উনি সর্বপ্রথম বাংলাদেশে শেখ মুজিব টুজিব কেউ না, সর্বপ্রথম জিয়া রহমান বলেছিলেন উই রিভোল্ট। একটা শব্দ আছে, যারা পড়াশোনা করেন জানতে পারবেন যে উই রিভোল্ট একটা শব্দ আছে। উই রিভোল্ট শব্দ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান চট্টগ্রামের বিপ্লবী উদ্যান, যেখানে গতকাল গিয়েছিলাম, ওখান থেকে প্রথম শব্দ উচ্চারণ করে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের সূচনা ঘটিয়েছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বন্দিদশা থেকে তাকে
তাদের কার্যক্রম দিয়ে মিলিটারির চাকরিরত অবস্থায় সৈনিকদের মাঝে তিনি অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি ছিলেন, জনপ্রিয় সেনা প্রধান ছিলেন। তখন সাধারণ সৈনিকরা, সিপাহী যাদেরকে বলা হয়, তারা গিয়ে বিদ্রোহ করে বন্দি দশা থেকে জিয়া রহমানকে মুক্ত করে এই যে আজকে 7 নভেম্বর উনাকে দেশের দায়িত্ব দিয়েছিলেন। উনি নিজে ইচ্ছা করে রাষ্ট্রে মার্শাল ল জারি করে উনি রাষ্ট্রে ক্ষমতায় আসেন নাই। অনেকেই অপপ্রচার করেন উর্দিপরা প্রেসিডেন্ট ছিলেন, উনি মার্শাল ল জারি করেছেন। নো, জিয়া রহমান মার্শাল ল জারি করেন নাই, জারি করেছিল খালেদ মোশাররফ। পড়েন না, পড়ে শুনে তারপরে কথা বলবেন। জিয়া রহমান নতুন করে মার্শাল ল জারি করে নাই, ওনাকে দায়িত্ব দিয়েছিল সিপাহী জনগণ। সেই ইতিহাস, সেই ভিডিও এখনো দেখবেন ইউটিউবে আছে। ওনাকে দায়িত্ব অর্পণ করা হয়েছিল রাষ্ট্রের দায়িত্ব নেবার জন্য। একটা অস্থিতিশীল পরিস্থিতি, গোলাগুলিতে অসংখ্য অফিসার মারা গিয়েছিল ক্যান্টনমেন্টে, দেশের যখন খুনোখুনি চলছিল, রক্তপাত চলছিল, তখন ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল রাষ্ট্র যেন স্থিতিশীল পরিস্থিতিতে একটা স্টেবল পজিশনে নেবার জন্য। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তখন দায়িত্ব নিয়ে সর্বপ্রথম এই বিদ্রোহ দমন করেছিলেন, একটা শৃঙ্খলা ফিরিয়েছিলেন সৈনিকদের মাঝে। আপনারা এখনো জানেন আমাদের আর্মির মধ্যে যদি অস্থিতিশীল বা অশান্তি বিরাজ করে, পুরো রাষ্ট্র অশান্তি বিরাজ করবে। এরকম একটা পরিস্থিতি থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই মিলিটারির মধ্যে একটা শৃঙ্খলিত মিলিটারি বাহিনী, একটা মডেল বাহিনী, শক্তিশালী সার্বভৌমত্বের প্রতীক হিসেবে এই মিলিটারি জিয়া রহমান উনি এই সেনাবাহিনীকে গঠন করেছিলেন তখন দায়িত্বে নিয়ে। বাংলাদেশে তিনি এসেই রাষ্ট্রপতি হয়ে যান না, ইতিহাস দেখেন না। তখন রাষ্ট্রপতি কে ছিল উজ্জ্বল ভাই? আবু সাইদ চৌধুরী না? বিচারপতি আবু সাইদ চৌধুরী আপনাদের তখন ছিল বিচারপতি, উনি রাষ্ট্রপতি ছিলেন। উনি গিয়ে রাষ্ট্রপতিকে ধাক্কা দিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করে নাই। জিয়া রহমান না এলে এদেশে গণতন্ত্র আসতো না। শেখ মুজিবের বাকশাল, এই বাকশাল প্রতিষ্ঠিত হয়েই থাকতো। বাকশালের ধারাবাহিকতা হয়তো খালেদ মোশাররফ তো শেখ মুজিব দ্বারা আদর্শিত, তার আইডিওলজি ছিল শেখ মুজিবুর রহমান, তখন হয়তো বাকশালই থাকতো। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এদেশে পুনরায় বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন। উনি এদেশের সমস্ত প্রিন্ট ইলেকট্রিক মিডিয়া বাক স্বাধীনতা উন্মুক্ত করে দিয়েছিলেন। এই 7 তারিখ 1975 সালের 7ই নভেম্বর শুভ সূচনা হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাত ধরে। এই জন্য আজকে বিপ্লব সংগঠন আপনারা এখানে উপস্থিত হয়েছেন একটি সাইবার সংগঠন একটা প্রোগ্রামে। আপনারা জানেন প্রত্যেকের স্মার্টফোন আছে। আপনারা একটু যারা শিক্ষিত আছেন রাষ্ট্রের জন্য লেখেন। যারা বিএনপি করেন না তাদেরকে বলছি, বিএনপি আপনার করতে হবে না। অন্তত পক্ষে গণতন্ত্রের পক্ষে বলবেন, দেশের পক্ষে বলবেন, দেশের সার্বভৌমত্বের পক্ষে বলবেন, জনগণের পক্ষে কথা বলবেন। কোন পার্শ্ববর্তী রাষ্ট্রের তাবেদারি যেন কেউ না করে সেই দিকে সচেতন থাকবেন। দীর্ঘ 17 বছর লড়াই সংগ্রাম, জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, গুম, খুন সবকিছু সহ্য করে আজকে একটা পর্যায়ে বাংলাদেশ স্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য মানুষের বিগত 20 বছরের যেই দাবি, 17-18 বছরের যেই দাবি, একটা সুন্দর, ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশন, সেই নির্বাচনের পথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তখন কয়েকটি মহল একত্র হয়ে ষড়যন্ত্রে লিপ্ত। এই ভোটকে বানচাল করবার জন্য, নির্বাচন বানচাল করবার জন্য আপনাদের সচেতন থাকতে হবে। দীর্ঘ কত বছরের আকাঙ্ক্ষা আমাদের গণতান্ত্রিক অধিকার, ভোট প্রয়োগ করব, সেখানেও বাধা সৃষ্টি করতেছে একটা মহল। আপনারা সচেতন থাকবেন, সতর্ক থাকবেন। কিসের গণভোট, কিসের পিআর সব উড়িয়ে দিয়ে আমরা আমাদের ভোটাধিকার ফেরত চাই। সবাই আমাদের সেই জায়গাতে অবশ্যই একমত হবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন। আমাদের সবাইকে আরেকটি অনুরোধ করি, আপনারা জানেন এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা, গণমানুষের নেতা ছিলেন মরহুম দেওয়ান ইদ্রিস সাহেব। তিনি এমপি ছিলেন, চেয়ারম্যান ছিলেন, এই সাভার অঞ্চলের দীর্ঘদিনের নেতৃত্ব দিয়েছেন এবং তিনি জনপ্রতিনিধি ছিলেন। তার সুযোগ্য উত্তরসূরি তার সন্তান ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই। উনি 1996 সালে হাসিনা যখন ক্ষমতা, উনি এমপি ছিলেন এখানে। আপনাদের জানা আছে কিনা? 2001 সালের 1 অক্টোবর যে নির্বাচন হয়েছিল তখনও বাবু ভাই এখানে এমপি হয়েছিল। সেই বাবু ভাই আবারও নমিনেশন পেয়েছেন পার্টি থেকে। পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান তাকে এখানে মনোনীত করেছেন, পার্টির নীতি নির্ধারণেরা মনোনীত করেছেন। এখন কি আর আমাদের দ্বিমত করবার কোনো সুযোগ আছে?
অবশ্যই ধানের শীষ আমার আপনার সবার, কাজেই ধানের শীষের প্রার্থী বাবু ভাই ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবু ভাইকে বিজয়ী করবার জন্য আমরা সবাই প্রাণপণে চেষ্টা করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ এটা মাথায় রাখবেন। ধানের শীষ বিজয় হবে, ধানের শীষের হাতে বাংলাদেশ নিরাপদ। এটা প্রমাণিত হয়েছে 1975 সালের 7 নভেম্বরের পর থেকে 1981 সাল পর্যন্ত বিচারপতি আব্দুল সাত্তার রাষ্ট্রপতি ছিলেন। ধানের শীষের হাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাতে বাংলাদেশ নিরাপদ প্রমাণিত হয়েছে। বিশ্ববায়া স্বৈরাচারী এরশাদ ক্ষমতায় থাকতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আন্দোলন করে বাংলাদেশে আবার গণতন্ত্র ফিরিয়ে আনছিলেন 1991 সাল, আপনাদের মনে আছে? 91 থেকে 96 সাল আপনারা জানেন, দেখেছেন বিএনপির হাতে বাংলাদেশ নিরাপদ। আবারও বলছি 2001 সালের অক্টোবরের 1 অক্টোবর নির্বাচনের পর থেকে 2006 সালের 28 অক্টোবর পর্যন্ত 27 অক্টোবর পর্যন্ত বিএনপি রাষ্ট্র পরিচালনা করেছে। আপনারা দেখেছেন বিএনপির হাতে কতটা রাষ্ট্র নিরাপদ, জনগণ কত নিরাপদ। 28 অক্টোবর 2006 সালে বাংলাদেশে আওয়ামী লীগ লগি বৈঠার হত্যাযজ্ঞের মাধ্যমে ষড়যন্ত্র করে ভারতের চক্রান্তে, সাম্রাজ্যবাদীদের চক্রান্তে ক্ষমতা এসে দীর্ঘ 17 বছর মানুষকে গুম করেছে, খুন করেছে, লুটপাট দুর্নীতিতে মেতে উঠেছিল। কাজেই সেই জায়গা থেকে বাংলাদেশকে যদি আবার ঘুরে দাঁড়াতে চাই, আমরা আমাদের অধিকার ফিরে পেতে চাই, বিনিয়োগ বাড়াতে চাই, শ্রমিকদের ন্যায্য অধিকার, তারেক রহমান 31 দফা ঘোষণা করেছে। সেখানে দেখবেন নারীর কথা বলা আছে, শ্রমিকের কথা বলা আছে, হিন্দুর কথা বলা আছে, মুসলিমের কথা বলা আছে, সমস্ত শ্রেণী পেশার মানুষের কথা বলা আছে, ধর্ম, বর্ণ, গোত্র, বংশ নির্বিশেষে সকলের কথা তারেক রহমান বলেছেন। সেটা উনি বাস্তবায়ন করবেন। উনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সন্তান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। জিয়া রহমান বাংলাদেশের জনগণের সাথে কথা দিয়েছেন, সেই কথা মিথ্যা হয় না। উনি রাখেননি, এরকম কোন নজির দেখাতে পারবেন না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের দেশের জনগণের সাথে যখনই কমিটেড হয়েছেন, সেই কমিটমেন্ট তিনি রক্ষা করেছেন। এটা আপনারা দেখেছেন, আপনারা সাক্ষী, যারা মুরব্বী আছেন তারা সাক্ষী। খালেদা জিয়া কথা দিয়েছেন, সেই কথা রাখে না, এরকম কোন নজির নাই। আছে? তারেক রহমান কথা দিয়েছে, কথা রাখবে ইনশাল্লাহ। 31 দফা বুঝে নেবেন। যদি 31 দফা ধীরে 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 পর্যায়ক্রমে বাস্তবায়িত না হয়, তার বিপরীতমুখী যদি কোনো আচরণ করে, বাংলাদেশে যদি জাতীয়তাবাদী দল বলে আপনারা সবাই চলে যান, ভোট হয়ে গেছে আপনাদের, তাহলে আমাদের কাছে আপনারা জবাব চাইবেন। জবাব আমরা দিব। আমরা এই নীতিতে বিশ্বাসী না যে আপনাদেরকে বলবো যে আপনাদের ভোট হয়ে গেছে, আপনারা কেন্দ্র থেকে চলে যান। আমরা ভোটের জন্য লড়ছি, ভোট অধিকারের জন্য 17 বছর লড়েছি, গুম হয়েছি, জেল খেটেছি, নির্যাতন সহ্য করেছি, আপনাদের প্রত্যেকের ভোট অধিকার ফেরত দিবার জন্য। আপনাদের ধানের শীষের পক্ষে আমি ভোট চেয়েছি, কিন্তু আপনি যদি ভোট না দেন, আপনাকে আমি মারবো না, জোর করব না, কথা দিয়ে গেলাম। কেন্দ্রে যাবেন। আমার আহ্বান, অনুরোধ একটাই, আমি একটা পার্টি করি, দল করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমি কৃষক দলের কেন্দ্রীয় কমিটির একজন মেম্বার। স্বাভাবিক কারণে ধানের শীষে ভোট চাইবার আমার অধিকার রয়েছে। আমি সেই আইডিওলজিতে বিশ্বাসী। কাজেই ধানের শীষে ভোট দিবেন। ধানের শীষের প্রার্থী, ধানের শীষের নেতা কর্মীরা যদি আপনাদের সাথে দুর্ব্যবহার করে, আমাদের কাছে আসবেন, আমরা তার যথাযথ জবাব দিব। আমাদের দীর্ঘ সময় এই এলাকায় আমি আপনাদের সাথে চলি, কোন সন্ত্রাসী কর্মকাণ্ড, চিটারি, বাটপারি, রাহাজানি কোথাও কোনো পাবেন না। আগামীতেও পার্টি ক্ষমতা গেলেও পাবেন না ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি জনাব তারেক রহমান বাংলাদেশকে একটা নিরাপদ বসবাসের যোগ্য রাষ্ট্র হিসেবে নির্মাণ করবেন, সেই আশাই উনি সেই প্রত্যয় উনি ব্যক্ত করেছেন 31 দফার মাধ্যমে। আপনারা 31 দফা পেয়েছেন কিনা অবশ্যই আমাদের কাছে আছে, আপনারা জানতে পারবেন, আমরা দিতে পারবো। আপনারা তারেক রহমানের হাতকে শক্তিশালী করেন, ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করেন, আমাদের পাশে থাকেন, গণতন্ত্র পাবেন, ভোটের অধিকার পাবেন, যাকে মন চায় তাকে ভোট দেওয়ার যেমন অধিকার পাবেন, একই সাথে দেশের সুশাসন পাবেন ইনশাআল্লাহ। কথা দিয়ে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ।